ওরে রে, বাংলাদেশে অতিমাত্রায় বিনোদন হচ্ছে। যে কোনো প্রোগ্রাম হইলে হোক, সেটা পহেলা বৈশাখ আর ঈদ, আর ঈদের মার্কেট আর রমজান মাস, বিনোদন বাংলাদেশে থাকবি। এই যে নতুন বিনোদন, পহেলা বৈশাখের বিনোদন। এতটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত, ওদের আরো সাপোর্ট করা উচিত, যে বেশি বেশি টিপ করেন, এইটুকু তো পর্দা হচ্ছে। যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য। কি ফজিলাতপূর্ণ আলোচনা করেছে। যারা একদম পর্দা করছে না তারা যদি এতটুকু টিপ পরে, তাহলে এতটুকু তো পর্দা হচ্ছে। বাহ, কি চমৎকার। আসলে কি জানেন, নারিকেল গাছে যেভাবে তাল ধরে, এদের তলায় ঠিক ওইভাবে বয়কার বা ওই যে ল ধরে, ঠিক আছে? আসলে ওইভাবে বলা যায় না তো। এই নর্দমার ডাস্টবিনের দুর্গন্ধযুক্ত কীটগুলো যে কোথা থেকে বের হয় এক আল্লাহ মাবুদ জানে। এরা প্রতিটা প্রোগ্রামে, প্রতিটা অনুষ্ঠানে এই সাহামেগীদের উৎপাত এবং সাহামেগীদের মনে করেন এই কুরুচিপূর্ণ মন্তব্যে একদম মনে করেন কি বলবো, আমাদের মস্তিষ্কটা আর ঠিক রাখতে পারি না। এদের ভিডিও দেখার পরে ঠিক রাখতে পারি না। তোদেরকে ফতুয়া আনার জন্য পাঠাবো, তোমাদেরকে ফতুয়া আনার জন্য পাঠাবো গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, আব্রাহুল হক আসিফ, তারপর হচ্ছে ওই যে ড্রপ মারানি আছে, এদের কাছে তোমরা ফতুয়া আনবা। পুরা ফেস জুইরা টিপ পরবা নাকি পুরা ফেস জুইরা আলকাত্তা দিবা, এই ফতুয়াটা ওনরা দিবে, ঠিক আছে? তো নেক্সট টাইম এরা যদি আলকাত্তা দেওয়ার কথা বলে, তাহলে তোমরা আলকাত্তা দিয়ে বাইরেও, এইটার উত্তম পর্দা। আর কিচ্ছু দেখা যাবে না। তোমাদের তোমাদের হৃদয়ের যে অবস্থা, তোমাদের হৃদয় যেভাবে দুর্গন্ধযুক্ত, একদম কুৎসিত কালো হয়ে গেছে, কলপটা যেরকম একদম মনে করো ওই একদম কুচকুচে কালো হয়ে গেছে, ঠিক আলকাত্তাটা উপরে মারলে তোমাদের এই কলবের সাথে যাবে। তাহলে তোমরা আব্রাহুল হক আসিফ, গিয়াসউদ্দিন তাহিরি ও ড্রপ মারানি বিশেষজ্ঞ, প্রেম বিশেষজ্ঞ, এদের কাছ থেকে তোমরা কি করবা? ফতুয়া নিয়ে আসবা। তোমরা কপালের এতটুকু টিপ দেবা নাকি তোমাদের অপরূপ লাবণ্যময় ফেসটাকে একটু আলকাত্তা দিয়ে রাখবা? পুরুষ মানুষের নজর লাগতে পারে তো। যেই ঢাইস তোদের, যেই সিঁড়ি তোদের, এই সিঁড়ি নিয়ে আবার একটা এত বড় একটা টিপ দিয়া, হ্যাঁ, দেয় কেমন একটা বস্তি, একটা বস্তি সাইজা। এরপর হচ্ছে গিয়ে রাস্তায় নাইমা নোংরামি, যত সব অশ্লীল কর্মকাণ্ড কইরা, অশ্লীল কর্মকাণ্ডকে প্রমোট করে, এরপর এক একটা বড় বড় কথা বলে নিজের স্বাধীনতা চাইয়া চাইয়া রাস্তায় করবি নোংরামি, নষ্টামি। আর মনে করো পুরো কপাল জুড়ে এখন থোতা জুড়ে তুই একটা দিস, এত বড় একটা টিপ বানাইয়া এরপরে তোর মায়ের থোতার উপরে দিবি, তোর বুইনের থোতার উপরে দিবি, এরপর আর তোর থোতার উপরে একটা লাগাই দিবি। অশ্লীল, বেহায়া, জঘন্য এই দেশটার মানুষ। কিছুদিন আগে এক স্যারা গেছে এক মহিলাকে সতর্ক করতে, আপনার ওন্না ঠিক করেন, আবার এই একটা বাইরেছে, এখন নতুন এই বাইরেছে। এর আগে তো রমজানের ভিতর আরো কয়েকটা বাইরেছে, ওগুলো তো দেখেও না ধার বান করছি। মানে প্রত্যেকটার একটা থাকে, হচ্ছে গিয়ে কেমনে অসামাজিক অশ্লীল কর্মকাণ্ডের মাধ্যমে অসুস্থ বিনোদন দিয়ে কিভাবে ভাইরাল হওয়া যায়, এইরকম একটা পরিকল্পনা সবসময় মাথার ভিতর ঘুরঘুর ঘুরঘুর করে। ভালো কিছু দিয়ে তো জীবনে এরা পারে না। যত রকম অশ্লীল জিনিস আছে, অশ্লীল কর্মকাণ্ড কইরা, অশ্লীল কথাবার্তা বলে, এরপর এদেরকে ভাইরাল হতেই হবে। ভাইরাল হইলেই এদের সব গির বাচ্চারা।